বিপদ থেকে বেঁচে থাকতে আমরা কত কিছুই না করি। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, সফরের পূর্বে প্রয়োজনীয় সেফটি মেজারমেন্টস, আর কত কি। আবার যখন অসুস্থতা আমাদের কাবু করে ফেলে তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, তাদের কাছে পরামর্শ নিই। এক কথায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই কাটছে বিভিন্ন বিপদ আপদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। এরপরও আমাদের জীবনে মানসিক শান্তির অভাব অনেকটাই স্পষ্ট। সারাটাক্ষণ মনে কেমন যেন একটা অস্থিরতা, একটা দুশ্চিন্তা কাজ করে। আসলে সত্য এই যে মানুষ যতদিন বেঁচে থাকবে সুখ দুঃখ বিপদ আপদও ততদিনই থাকবে। বিপদকে ঘৃণা কিংবা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা যায় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয় তখনই মানুষের উপর বালা মুসিবত পতিত হয়। যতই দুশ্চিন্তা, যতই বিপদ আসুক না কেন, দিন শেষে আমরা তো মুসলিম। একজন মুমিন ব্যক্তি কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে না, হতাশ হতে পারে না। একজন মুমিন ব্যক্তি সারাটা জীবন মহান আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল করেন, একমাত্র তারই উপর ভরসা করেন। আমাদের জাগতিক বিপদ আপদ দুশ্চিন্তা যতই বড় হোক না কেন, ইসলামেই সমস্ত সমস্যার চূড়ান্ত সমাধান রয়েছে। তিরমিজির একটি হাদিসে আমরা পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত কিংবা অসুস্থ ব্যক্তিকে দেখতে পেয়ে এই দোয়া পাঠ করে, তবে সে যতদিন বেঁচে থাকবে এমন বিপদ বা রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। অতঃপর তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালনি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আবারও বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালনি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আপনাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তার বহু সংখ্যক সৃষ্টির ওপর আমাকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এর মানে হলো, যদি আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে এই দোয়া পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সেই রোগ থেকে সুরক্ষিত থাকবেন। মনে করুন আপনি ক্যান্সার আক্রান্ত কোনো রোগীকে দেখে এই দোয়া পাঠ করলেন, তবে ইনশাআল্লাহ আপনি ক্যান্সারের মতো কঠিন রোগ থেকেও আল্লাহর সুরক্ষায় থাকবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি যদি আপনি কোনো সড়ক দুর্ঘটনা দেখে সাথে সাথেই এই দোয়া পাঠ করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ আপনি আগামীতে এমন কোনো দুর্ঘটনার শিকার হবেন না। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকেই আমাদের সামনে ঘটে যাওয়া যে কোনো বিপদ আপদ দেখলেই আমরা যেন এই দোয়া পাঠ করি। এই দোয়া পাঠ করলে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের সেই বিপদের আশঙ্কা থাকছে না। দোয়া কবুলের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, দোয়া করার সময় এর অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকাট্য বাণীর উপর পরিপূর্ণ আস্থা রাখা চাই। নিঃসন্দেহে তাদের প্রতিশ্রুতি সত্য। আপনার হাতের কাছে স্মার্টফোন কিংবা নোটপ্যাডে দোয়াটি লিখে রাখতে পারেন। সারাদিন কতই না বিপদ আপদের সংবাদ আমাদের কানে আসে, সাথে সাথেই দোয়াটি পড়ে ফেলুন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই দোয়াটি এমনভাবে মুখস্থ হয়ে যাবে যে সাথে সাথে কোনো বিপদ দেখলে বা এর ব্যাপারে শুনলে দোয়াটি পড়ার অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন, সর্বদাই দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।